হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু আমি এনইপি সেকেন্ড সেমিস্টার মেজর 4 যে হিস্ট্রি রয়েছে সেই হিস্ট্রি মানে আজকে একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে সংস্কারস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সংস্কার সম্পর্কে আলোচনা বা সংস্কার বলতে কি বোঝো, যেটাকে ইংলিশে বলা হয় সংস্কারস। ওকে, ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ক্লাস করতে চাও, আমাদের সেন্টারে জয়েন করতে চাও, নোটসপত্র সাজেশনস পেতে চাও, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র 999 রুপিসের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা কিন্তু আমাদের কাছ থেকে পেতে পারছো, সাজেশন, নোটস বগেরা বগেরা যা কিছু আছে সমস্ত কিছু। তো দেরি না করে চলো শুরু করছি আজকের ক্লাসটা সংস্কার সম্পর্কে আলোচনা। দেখো, বেসিক্যালি আমরা সংস্কার বলতে কি বুঝি। দেখো, এখানে কি বলছে, মানব জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের মুহূর্তগুলিকে উপলব্ধি করা ও করানোর জন্য যে সকল আচার অনুষ্ঠান পালন করা হয় সেগুলিকে বলা হয় সংস্কার। অর্থাৎ আমরা মানব জীবনে, অর্থাৎ একটা মানব শিশু যখন মাতৃগর্ভে থাকে, অর্থাৎ গর্ভাশয়ে যখন থাকে, সেই গর্ভাবস্থা থেকে শুরু করে একেবারে একটা মানুষের মৃত্যু পর্যন্ত যে সমস্ত রীতি রেওয়াজগুলো পালন করা হয় সেটাকে আমরা বলছি সংস্কার। অর্থাৎ যখন গর্ভে থাকে দেখবা যে কি হয়, স্বাদ অনুষ্ঠান হয় মায়েদের, তাই না? স্বাদ অনুষ্ঠান হওয়ার পরে তারপরে বাচ্চা জন্ম হওয়ার পরে ছয়ষষ্ঠী অনুষ্ঠান হয়, অর্থাৎ বাড়িতে নিয়ে আসে। তারপরে অন্নপ্রাশন থেকে শুরু করে, জন্মদিন থেকে শুরু করে, বিবাহ অনুষ্ঠান থেকে শুরু করে, উপনয়ন থেকে শুরু করে, তো ইত্যাদি অনেকগুলো রিচুয়াল সারা জীবন ধরে কিন্তু একটা মানুষের জন্য পালন করে এবং মৃত্যুর পরেও কিন্তু শ্রাদ্ধানুষ্ঠান কিন্তু পালন করা হয়। তাহলে এই যে সারা জীবন ধরে একটা মানুষ কিন্তু যে রীতি রেওয়াজগুলো পালন করছে সেটাকেই আমরা বলছি সংস্কারস। চলো ডিটেলস জেনে নেই কি বলছে। বৈদিক সূত্র সাহিত্যেই সম্ভবত প্রথম মানব জীবনের গুরুত্বপূর্ণ পর্যায়গুলিকে ব্রাহ্মণ্য আচার অনুষ্ঠানের মাধ্যমে পালন করার জন্য সুস্পষ্টভাবে নির্দেশ করা হয়েছিল। এই অনুষ্ঠানগুলিকে বলা হয় সংস্কার। অর্থাৎ যে আমরা রীতি রেওয়াজ বা যে আমরা নিয়মকানুন অনুষ্ঠানগুলো পালন করি, যে সমস্ত সংস্কারগুলো, তাকে সংস্কার বলা হয়েছে। সূত্র সাহিত্যে প্রথম গর্ভাধান থেকে, যে গর্ভাধান মানে কি, একটা মা যখন সেই বাচ্চাটাকে গর্ভধারণ করা, অর্থাৎ প্রেগনেন্ট থাকে, সেই সময় থেকে শুরু করে ব্যক্তির মৃত্যুর পর কিন্তু অন্ত্যেষ্টি ক্রিয়া মানে তার শ্রাদ্ধানুষ্ঠান তথা পরলৌকিক ক্রিয়া পর্যন্ত প্রধান 10টি সংস্কারের বিবরণ ও বিধিবিধান কিন্তু আলোচনা করা হয়েছে। এই হচ্ছে বৈদিক সূত্র সাহিত্য গ্রন্থে। এই সংস্কারগুলির মধ্যে অন্যতম ছিল গর্ভাধান, উপনয়ন, বিবাহ এবং অন্ত্যেষ্টি ক্রিয়া। গৌতম ধর্মসূত্র অনুযায়ী সংস্কারের সংখ্যা অন্ততপক্ষে 40টি রয়েছে। সূত্র গ্রন্থসমূহে বলা হয়েছে যে জীবনের সূচনায় উপনয়ন নামের সংস্কার বিশেষ গুরুত্বপূর্ণ। তোমার হচ্ছে গৃহসূত্রে সূত্রগুলিতে বলা হয়েছে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যদের উপনয়নের সর্বনিম্ন বয়স যথাক্রমে 8, 12 ও 16। উপনয়নের উপযুক্ত সময়কাল হলো শরৎকাল এবং বসন্তকাল। তো এই যে দেখো, এখানে প্রত্যেকটা জায়গাতেই কি বলা হয়েছে, একটা মানুষ সারা জীবন ধরে যে রীতি রেওয়াজ বা রীতিনীতিগুলো পালন করছে তাকেই কিন্তু আমরা কি বলছি, সংস্কার বলছি এবং সংস্কারস বলছি। তো আশা করি তোমরা আজকের এই সংস্কার সংক্রান্ত যে ক্লাসটা ছিল, খুব ছোট্ট একটা টপিক যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য 3 মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ। সুতরাং খুব ভালো করে এই প্রশ্নটা পড়বে যেন তোমাদের একবারে 100% তোমরা কমন পেতে পারো। এটা আসবেই কিন্তু পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তুমি চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।